হ্যালো এভরিওয়ান। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বা আপনাদের সাথে শেয়ার করব সে বিষয়টা হচ্ছে লিডারশিপ। আসলে লিডারশিপ আসলে কি? সো অনেকেই বলে বা অনেক জায়গায় শুনি যে বর্তমান সময়ে বা জীবনে কিছু বা জব সেক্টরে কিছু একটা করতে হলে বা ভালো কিছু করতে হলে আসলে লিডারশিপ স্কিলটা থাকা জরুরি। সো আসলে লিডারশিপ স্কিলটা কি? আ আমার মতে লিডারশিপ স্কিলটা হচ্ছে যে মাল্টিপল স্কিলের একটা সমন্বয়ে একটা লিডারশিপ স্কিল গঠিত হয়। সো লিডারশিপ কি শুধু একটা টিম বা একটা দল বা একটা সংগঠন বা একটা অর্গানাইজেশনের আসলে বা একটা আ ক্রিকেট টিম বা একটা ফুটবল টিম বা কোনো একটা টিমের শুধু নেতৃত্ব দেওয়াই কি লিডারশিপ? আসলে ব্যাপারটা তেমন না। আমার কাছে আসলে লিডারশিপ হচ্ছে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে লাইফস্টাইল হবে আপনার, অন্যের কাছে আপনার ইমেজটা কি হবে? সো এগুলাও লিডারশিপের একটা অংশ আমার কাছে। সো আরো অনেকগুলা গুণ আছে। সো যেই বিষয়গুলো আসলে লিডারশিপ আ যারা চর্চা করেন বা লিডারশিপ আসলে আপনার ভিতরে নিয়ে আসতে চান, যে বিষয়গুলো আসলে আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে যে মনিটরিং এনালাইসিস। মনিটরিং বা এনালাইসিস ব্যাপারটা হচ্ছে যে একজন লিডার অলওয়েজ তার সিচুয়েশন বা পরিবেশ বা তার কর্মক্ষেত্র সবসময় মনিটর করে বা এনালাইসিস করে এবং সে প্রবলেম ফাইন্ড আউট করে। লাইক আপনি আপনার টিম কাজ করতেছে এখন। সো একটু পর বা কিছুক্ষণ পর বা ভবিষ্যতে কোন প্রবলেমগুলো আসলে সে ফেস করতে যাবে, সেই ব্যাপারগুলো আগে থেকেই আসলে সে ফাইন্ড আউট করতে পারে এবং ওইগুলা সলিউশন নিয়ে আসলে একজন লিডার কাজ করে থাকে। আর একজন লিডার সবসময় হচ্ছে যে অন্যের মতামতকে গুরুত্ব দেয়। সো সে সবসময় আপনার কাছ থেকে বা তার টিমমেটের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করে যে বা ডিসিশন নেওয়ার চেষ্টা করে এবং যদি বলি যে লিডারশিপের মধ্যে টিম লিডার কখনো নিজের ব্যক্তিগত সুনাম বা ব্যক্তিগত ক্রেডিটের উপর আ জোর করে না বা আ চায় না। সে সবসময় চায় যে তার টিম একটা ভালো কিছু করুক বা টিমের সুনাম হোক বা টিমটা আসলে বড় হোক। এবং আমি যদি বলি যে আসলে লিডারশিপের ভিতরে লিডার কখনো কাউকে দোষারোপ বা কমপ্লেইন করতে পারে না বা ওই জায়গাটা আসলে কম থাকে বা করে না আসলে। সে চায় সে যেই জায়গাটা তার টিম ভুল করতে পারে বা দোষ হইতে পারে, ওই জায়গাটা সে নিজে কাজ করতে চায় বা নিজে কাজ করে ফেলতে চায়। আ টিম টিমের সাথে একজন লিডার অলওয়েজ ইমোশনালি কানেক্টেড থাকে। মানে যদি একজন লিডার অসুস্থ থাকে সে ফিল করে যে সে তার টিমের একজন অসুস্থ, সে একটা আ সমস্যা আছে এটা সে নিজে ফিল করে এবং টিমের সাফল্য সে নিজে ফিল করে এবং টিমের ব্যর্থতা আসলে সে নিজে ফিল করে। এটাকে ইমোশনাল কানেক্টেড বলতে পারি আমরা। সো এবং একজন লিডার অলওয়েজ তার অর্গানাইজিং প্ল্যান বা সে তার কোনো একটা কাজ যখন প্ল্যান করে সে চেষ্টা করে অনেক কিছু থিংকিং করে মাল্টিপল দিকগুলা চিন্তা করে একটা আ ভালো অর্গানাইজিং প্ল্যান বানাইতে বা এক্সিকিউট করতে সে চেষ্টা করে বা এটা সবচেয়ে বেশি বাড়ে এবং একজন লিডার, আমি মনে করি একজন লিডার সবসময় মানুষ চিনতে পারাটা তার জন্য ইম্পোর্টেন্ট। সে তার মানুষের বিহেভিয়ার, কথা বা মানুষের কথার ধরন দেখে সে বুঝার চেষ্টা করে মানুষটা আসলে কিরকম বা আবার এখানে ইমিডিয়েট জাজ করার ব্যাপারটাও আসে যে এটা করা যাবে না। সে অনেকক্ষণ সময় নিয়ে ওই মানুষটাকে মনিটর করে বা এনালাইসিস করে বা মানুষটা আসলে কিরকম ওইটা চিনার চেষ্টা করে। সো প্রতিটা বিষয়ই আসলে একটা লিডার তার টিমের সাথে ডিসকাশন করে কোনো একটা আ যখন কোনো একটা স্টেপ নিতে যায় সে ডিসকাশন করেই নেয়। সো এই মানুষকে যখন চিনার ব্যাপারটাও আসে তখন সে তার টিমের সাথে আলোচনা করেই আসলে ওই জিনিসটা করে। সো কিভাবে বুঝবেন আসলে আপনার ভিতরে আসলে লিডারশিপটা গ্রো হইতেছে বা আপনি লিডারশিপ বা আপনার ওই এনভায়রনমেন্ট আসলে লিডারশিপকে, যখন কোনো একটা প্রবলেম বা কোনো একটা দায়িত্বের ব্যাপার আসে তখন দেখবেন যে আ আপনি চোখ বন্ধ করে বা আপনার মনে একজনের নাম চলে আসে যে এই কাজটা ওকে দিলে বা ওর কাছে এটার যদি আমি দায়িত্ব দেই সে সফলভাবে করতে পারবে। তখনই মনে করবেন যে ওই ব্যক্তিটার কাছে আসলে লিডারশিপ স্কিলটা আছে বা যখন দেখবেন যে এইসব ব্যাপারে আপনাকেই সবসময় দায়িত্বটা দেওয়া হয় বা আপনার উপরেই সবসময় দায়িত্বটা আসে, তখন মনে করবেন যে আপনার ভিতর লিডারশিপটা গ্রো হইতেছে। থ্যাংক ইউ।